জায়গা দিয়ে চলে যান। আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের সাথে করে নিয়ে ওই জায়গা থেকে চলে গেলেন। আরে আমার রাসূলুল্লাহ যেই গিয়ে দেখছে একটা ফেরেশতা নূরের ডানা বিছিয়ে দিয়েছে। ইমামে হাসান হুসাইন বাচ্চা অবস্থায় খেলতে হুজুরের তন্দরা লেগে গিয়েছে, ঘুমটা লেগে গিয়েছে। এ যুবকেরা, আমার আল্লাহ সহ্য করবে না। ইমাম হাসান হুসাইনের কোন দেহ মুবারক কারবালার প্রান্তরে শহীদ করে দিয়ে বাড়ি পোড়া লেগিয়ে দিল। ওই ইমাম হাসান হুসাইন ধুলার মধ্যে শুয়ে পড়বে। আমার আল্লাহ সহ্য করলেন না, হযরত ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যা ফেরেশতা যা, ইমাম হাসান হুসাইন ঘুমাবে। ঘুমানোর জন্য নূরের নূরের পাখনাগুলো বিছিয়ে দে এবং ওই পাখনার উপরে ইমাম হাসান হুসাইন ঘুমাতে দেয়া। যদি ইমাম হাসান হুসাইন ফেরেশতারা পাখনা বিছিয়ে দিয়েছেন, ওই পাখনার উপরে ইমাম হাসান হুসাইন, শুধু তাই নয়, রোদ্রের তাপ লাগবে বলে আর এক ফেরেশতা নূরের ডানা দিয়ে ইমাম হাসান হুসাইনকে ছায়া করে আছে। বলেন না এই ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ কত ভালোবাসতেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই যুবক আল্লাহ নবী সিদ্দিক আকবরকে সাথে করে নিয়ে আল্লাহ নবী চলে গেলেন ইমাম হাসান হুসাইনকে। আহারে রাসূলুল্লাহ কিভাবে আনবে আমার নবী ইমাম হাসান হুসাইনকে মুবারকের উপরে তুলে নিলে। মুস্তাফা নবীর কাঁধ মুবারক ইমাম হাসান হুসাইন চেপে আসছে। বলেন না সুবহানাল্লাহ। এমন কেউ নাতি, এমন টাকাওয়ালা পয়সাওয়ালা ডাক্তার উকিল ব্যারিস্টার ভিভিআইপি ক্যাটাগরি যেই হোক না কেন, বলে তার নাতিকে, বেশিরভাগ কেউ নাতিকে এরকম কাঁধে করে নিয়ে যায়। হায় হায়, পৃথিবীতে আমার রাসূলুল্লাহর মতো সম্মানীয় ব্যক্তি আর কে হতে পারে? সেই সম্মানীয় ব্যক্তি হয়ে ইমাম হাসান হুসাইনকে কাঁধের উপরে আমার রাসূলুল্লাহ নিয়ে আসছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী